এই রহিম রে, আকাশের মুখটা কিন্তু একদম ভালো ঠেকতাছে না রে বাজান। বাতাসটাও কেমন জানি উল্টা ঘুরতাছে। তুই জলদি হাত চালা আর জালটা দ্রুত নৌকায় তোল রে বাজান, নৌকায় তোল। ঠিকই কইছেন করিম চাচা, দুপুরের পর থেকে নদীটা কেমন জানি ফুপাইয়া উঠতাছে। মনে হইতাছে উজান থেকে বড় কোনো বিপদের পানি নামতাছে। আমাকে এখনই ঘাটে ফেরন দরকার। আরে বাপ, নদীর এই রূপ বালাদা। তুই জালের দিক সাইডা বইটাটা শক্ত কইরা ধর, টান দে ঘাটের দিকে। রাফি, ঘরের বাইরে শুকনো কাটার লাকড়িগুলো জলদি ভেতরে নিয়ে আয় রে বাপ। আকাশের ওই কালো মেঘের ডাক আমার কিন্তু ভালো ঠেকছে না। কখন যে বৃষ্টি নাইবা পড়ে কোনো ঠিক নাই। মা, তুমি একদমই চিন্তা কইরো না মা। আমি বাইরের সব কাঠ আর গোবরের ঘুটাগুলান ঘরের মাথায় সুন্দর করে গুছাইয়া রাখছি। তুই লক্ষ্মী বাপ আমার। ঘরের চালের বাতা কটা ঠিক আছে কিনা একটু দেখিস বাবা। আমিনা, আরে ও আমিনা, শুনছিস নাকি? উজান থেকে পাহাড়ি ঢলে তোর নামতাছে। খালের পানি তো এখনই তীরের কাছাকাছি চইলা আইছে। ঘরের হাঁস মুরগিগুলো সাবধানে রাখিস। হোমা, কও কি খালা, ঢলের পানি নামতাছে? আমার ছাগল দুইটা তো মাটির দিকেই বাঁধা। আমি নিজেই লইয়া আইতাছি। তুই ঘরের ভেতরের ধান চালের বস্তাগুলা জলদি উঁচুতে তুল। গ্রামের সবাই কান খোলেন, খালের পানি বিপদ সীমার ওপর দিয়া চলতাছে। জোয়ারের আগে আমাগো বাঁধের দিকে নজর রাখতে হইব, সবাই এক করতে হইব। বড় সাপ, বড় সাপ, নদীর পানিতে ওলট পালট খাইয়া পার ভাঙতেছে। মাটি ফেলার জন্য বস্তা রেডি না করলে কিন্তু আইজ রাইতে পুরো গ্রাম তলাইয়া যাইব। ভয় পাইলে চলবো না রহিম, জলদি জোয়ান পোলাগর জড়ো করো। ইউনিয়ন পরিষদ থেকে বস্তা আনার ব্যবস্থা করতাছি। আমার আমার এই 55 বছরের জীবনে এমন মেঘ আর পানির ভয়ঙ্কর টান খুব কমই দেখছি রহিম। প্রকৃতি মনে হয় এইবার বড় কোনো কোপ মারবো আমাগো উপর। হে উপরওয়ালা, তুমি রক্ষা করো আমাকে। ওই ঘরের চাল আর বাঁশের খুঁটির ঘরটা এই তুফানে টিকবো তো? মনে খুব ডর লাগতাছে গো। সবাই সাবধানে পা ফালান। কোদাল, বাঁশ আর মাটির বস্তাগুলো নিয়া জলদি বাঁধের উত্তর কোনায় যান। ওই দিকের মাটি ধইসা পড়তাছে, জলদি যান। পানি তো বাঁধের একদম ওপর দিয়ে উপসাইয়া পড়তাছে মোরল সাহেব। এই সামান্য মাটির বাঁধ দিয়ে এত বড় নদীর পানির তোর ঠেকানো অসম্ভব হইয়া পড়তাছে। চাচা, ভাঙ্গা পড়া জায়গাগুলায় মাটির বস্তাগুলান দ্রুত ফালান। কেউ হাত থামাইন না। এখনই যদি শক্ত কইরা না ধরি তয় পুরো গ্রাম পানির নিচে ভাসবো, পানির নিচে তলাইয়া যাইব। ওই দিকে আরো কয়েকটা বাঁশ আর বস্তা লাগবো রহিম। ওই কোনাটা আলগা হইয়া গেছে রে। বাবা, আমি ঘরে বসে থাকতে পারলাম না। আমিও তোমাগর লগে এই মাটির বস্তার বাঁশ টানতে সাহায্য করুন বাবা। আমি অনেক জোরে টানবার পারি। তুই তুই এই তুফানের মধ্যে এইখানে কেন আইলি রাফি? এক্ষুনি বাড়ির যা, খালের এই স্রোত তরে ভাসাইয়া নিয়ে যাইব। না বাবা, এই গ্যারান ডুইবা গেলে তো আমাগর ঘরটাও থাকবো না। আমি ঘরে বসে ডর পাইতে চাই না বাবা। আমিনা, ও আমিনা, ঘরে ডইলা পাতিল যা আছে সব সালের ওপর তুইলা রাখো। বাঁধের অবস্থা ভালো না গো, ঘরের মধ্যে থই থই পানি ঢুকতাছে। খালা গো, রাফি তোর বাপের খোঁজে বাঁধের দিকে দৌড়তিছে। এই রাক্ষসে পানির মধ্যে আমার সোনার কি হইব গো? উপরওয়ালার ওপর ভরসা রাখো আমিনা, রহিম তো আছে ওর পাশে। তুমি জলদি করে শুকনা খাবার আর দরকারি কাগজগুলা প্লাস্টিকে মুড়াইয়া লও।
হাত চালাও সবাই, জোরসে ধরো। বাসটার বেশিক্ষণ টিকবো বইলা তো মনে হইতাছে না, পানির চাপ প্রতি মিনিটে দ্বিগুণ হইতাছে। নদীর এই রাক্ষসী ডাক শুনছত রহিম? ও যেন গর্জন দিয়ে আমাকে ঘর বাড়ি আর সংসার আজকেই গ্রাস কইরা নিতে আইতাছে। হে ওপরওয়ালা, তুমি রক্ষা করো। বাঁধের ডান দিকের বড় অংশটা ভাঙ্গা গেল রে। সবাই যে যেমন পারো উঁচু জায়গার দিকে ছোট ছোট উঁচু জায়গার দিকে। করিম চাচা, মোড়ল সাহেব, দ্রুত সরেন, সব ভাঙ্গা পড়তাছে। হগো হগো, তুমি জলদি করে আসো। রাফিরে শক্ত কইরা ধরো তুমি। ঘরের বেড়া ভাঙ্গা ভেতরে সা সা কইরা পানি আইতাছে। আমরা আমরা ডুইপা যাইতাছি। আমিনা, ঘরের মায়া সাইরা দাও। রাফিরে নিয়ে জলদি নৌকায় ওড়ো, পানি যেমনে বাড়তাছে। ঘরের চালে আশ্রয় নেওয়ারও সময় নাই। আমার এত কষ্টের হাঁস মুরগি আর ছাগলটা সব চোখের সামনে ভাইসা গেল গো। এই বানের পানি আমার ঘরে এক রাইতে ভিখারি কইরা দিল। মা, ওইদিকে দেখো, মালতী খালার ঘরের চালের উপরে ওরা কেমন অসহায় হয়ে আটকে আছে। অগর ঘরটা তো পুরাই ডুইবা গেছে। হো রহিম, আগে আমার ঘরে বাঁচাও বাবা। ঘরের ভেতর পানি হইয়া গেছে, চালের ওপর বৈশাও পা ভিজা যাইতাছে। আমার ঘরে নৌকায় তোলো বাবা। কেউ ভয় পাবেন না, কেউ ভয় পাবেন না। নৌকায় জগা খিচুড়ি পাকায়েন না। আস্তে আস্তে উঁচু প্রাইমারি স্কুলের আশ্রয় কেন্দ্রের দিকে রওনা দেন। রাফি বাপ আমার, গতকাল সকাল থাইকা পেটে একটা দানাও পড়ে নাই তোর। এই শুকনা মুড়ি কটা হাত পাইতার নেই। জলদি খাইয়া একটু পানি খা বাবা। মা, আমার একদমই খিদা নাই। তুমি মুড়ি গুলান ওই কোনার মালতী খালার ছোট নাতিটারে দিয়ে দাও। ও ক্ষুধার জ্বালায় সেই সকাল থেকে কাঁদতাছে মা। আমি না, তোমার এই 12 বছরের ছেলেটা পুরাই মানুষের মতো মানুষ হইছে রে। নিজে না খাইয়াই বিপদের দিনে অন্য বাচ্চাগো কথা ভাবতাছে। মোড়ল সাহেব, আশ্রয় কেন্দ্রের অবস্থা খুবই খারাপ। মানুষের তুলনায় জায়গা কম, আর ওপরে শুকনা খাবার আর খাওয়ার পানির খুবই সংকট দেখা দিছে। আমি চেয়ারম্যানের লগে ফোনে যোগাযোগ করার চেষ্টা করতেছি। সরকারি ত্রাণের নৌকা নাকি রওনা দিছে, কিন্তু খালের পানির যে স্রোত, পৌঁছাবো কখন? আমাগর ঘরে যা চাইল ডালার জমানো টাকা ছিল সব তো খালের পানির নিচে পয়সা শেষ। এরপর কেমনে বাঁচমু সেই চিন্তাই আমি করতাছি। হগো হগো, তুমি এমন কইরা কইও না। জানটা তো বাইচা আছে। বাইচা যখন আসি, উপরওয়ালা একটা না একটা ব্যবস্থা ঠিক করব। এই কঠিন সময়ে আমাকে ধৈর্য ধরতে হইব। গ্রামের ভাই বোনেরা শুনেন, এই বিপদের দিনে সরকার কখন ত্রাণ দেব সেই আশায় হাত গুটাইয়া বইসা থাকলে চলবো না। আমাগর নিজগর খাবার নিজে গড়ে জোগাড় করতে হইব। নিজে গড় খাবার নিজে গড় ভাগ কইরা নিতে হবো আর কি। মোড়ল সাহেব, আমার পুটলাটার ভেতর অল্প কিছু সিরা আর গুড় আছে। আমি এইগুলা সব বাচ্চাগো মধ্যে অল্প অল্প কইরা ভাগ কইরা দেই। আপনি ঠিকই কইছেন খালা। বাচ্চারা ক্ষুধার জ্বালায় কান্নাকাটি করতাছে। অগো মুখে কিছু না দিলে যে বুকটা ফাইটটা যায়। আমার ঘরে 2টা মোমবাতি আর একটা দিয়া সলাই কাঠি আছিল। আমি ওইটাও নিয়ে আইতাছি। রাইতে আলো জ্বললে পোলাপানরা ভয় পাইব না। আমার নৌকার খুরলে কিছু শুকনা জাল আর রশি আছে।
বৃষ্টিটা একটু কমলেই আমি আর রহিম খালের শান্ত জায়গায় মাছ ধরার চেষ্টা করুম। আমি করিম চাচার সাথে একমত। আমরা হাত গুড়াইয়া থাকুম না, যেমনেই হোক খালের মাছ ধইরা এই আশ্রয় কেন্দ্রের সবার মুখে খাবার তুইলা দিতে হইব। বাবা, আমি আর মা মিলা স্কুলের ওই বড় বারান্দা ইট দিয়া চুলা বানাইয়া সবার লাইগা এক ডেস্কিতে খিচুড়ি রাখতে পারি বাবা। হ্যাঁ মোড়ল সাহেব, রাফি ঠিকই কইছে। সবার পোটলায় যে অল্প স্বল্প চাল ডাল বাইসা আছে, সব একসাথে কইরা একটা লঙ্গরখানার মতন খিচুড়ি বসাইয়া দেই। আমার কাছেও 100 তেল আর 5 ডালু আছে, আমি রে ভাবি, আমি এখনই নিয়ে আইতাছি। আমার ব্যাগে আতশেরের মতো মসুরের ডাল আছে, চলো সবাই মিটলা চাল ডাল একখানে করি। হেই তো চাই যে যতটুকু পারো তাই নিয়ে আসো। একার সংসারে যা সামান্য, সবার মিললে সেটাই অনেক বড় ভান্ডার রইব। সাবাস আমিনা, সাবাস রাফি। এই কঠিন বিপদে এই একতাই আমাদের শক্তি। এই মিল থাকলে বন্যা আমাগো হারাবার পারবো না। বাঁচাও বাবা, বাঁচাও, স্রোতের টানে আমি ভাইসা যাইতেছি বাবা। আমি হাত ধইরা রাখতে পারতেছি না, কেউ আমারে বাঁচাও, বাঁচাও। ওপরালা গো, আমার একমাত্র বাচ্চাটারে ভাসাও তুমি। আমার কোল তুমি খালি কইরো না। রাফি, একদমই ভয় পাবি না, হাত পা নাড়াইতে থাক, আমি সাঁতরে আইতাছি বাবা। তোর বাবা থাকতে তোর কিচ্ছু হইতে দিব না। রহিম, একা অমনে স্রোতের মধ্যে ঝাঁপ দিস না, পানির টান খুব বেশি। এই মোটা দড়িটা কোমরে বাঁধ, নইলে তুইও ফিরবার পাবি না। হে দয়াময়, এই অবুজ বাচ্চাটা কোনো ক্ষতি করে নাই। রহিম রে, তুই জলদি টান দে, রাফি তো খালের বাকের থেকে চইলা যাইতাছে। রহিম, হাতের ডান দিকের ওই বড় হিজল গাছের ডালটা ধরার চেষ্টা করো। ওই ডালের লগে এই রাফির জামাটা জড়াইয়া গেছে। রাফি, আর একটুখানি ধৈর্য ধর বাবা, শক্ত কইরা ওই গাছের ডালটা 2 হাত দিয়ে ধইরা রাখ বাবা। আমি প্রায় চইলাইছি বাবা, চইলাইছি প্রায়। বাবা, পানি অনেক ঠান্ডার স্রোত বাবা, আমার হাত অবশ্যই আইতেছে, আমি আর ধইরা রাখতে পারতেছি না বাবা। মা, দূর থেকে লাল আর সাদা রঙের বড় একটা যান্ত্রিক নৌকা আমাগর স্কুলের দিকে আসতেছে। ওইটা তো টানের নৌকা রে বাপ। আমাদের এতদিনের কষ্ট আর কান্না উপরওয়ালার দরবারে কবুল হইছে। এইবার আমরা খাবারও পামু। ওপরালা অশেষ রহমত, ওপরালার অশেষ রহমত। ত্রাণের টিপ পৌঁছাইয়া গেছে। ওরা ওরা অনেক বড় বড় পানির বোতল, স্যালাইন আর গরম খিচুড়ির প্যাকেট নিয়ে আইছে রে। বাচ্চাগুর মুখে এবার অন্ন উঠবো রহিম, অন্ন উঠবো। ভাই সাহেবেরা, আপনার আমাগর এই খাতির ডাঙ্গা খাল পারাইছেন। এইখানে অনেক বুড়া বুড়ি অসুস্থ মানুষ আটকে আছে, একটু ওষুধ দেবেন। পানি তো খালের মধ্যে নাইমা যাইতাছে রহিম, কিন্তু চারদিকের ঘর বাড়ি আর ভিটার যা অবস্থা হইছে তা তো চোখে দেখা যায় না। ঠিকই কইছেন করিম চাচা, জমি জিরাত তো দূরের কথা, ঘর বাড়ি আর খুঁড়ির কোনো একটা জিনিসও আস্ত নাই, সব শ্যাওলার কেদা। আমাকে শোবার ঘরটার খুঁটি আর বাঁশগুলা পানির নিচে টানা 10 দিন থাইকা সব পয়সা গেছে, দাঁড়ানোর জায়গাটুকু নাই। আর আমার উঠানে তো হাঁটু সমান পচা কাদা,
আর আবর্জনাও জন্মা গেছে। গন্ধের চোটে ভিটায় পা ফেলার কোনো উপায় নাই রে আমিনা। পানি নামার এই সময়টাই আসল পরীক্ষা। চারদিকে ডায়রিয়ার জন্ডিসের রোগ বাড়তে পারে। সবাই রে ফুটানো পানি আর ব্লিচিং পাউডার ব্যবহার করতে হইব। মা, তুমি মন খারাপ কইরো না। আমি আর বাবা মিলা আজকে আমাগর ঘরের সব কাদা ধুইয়া পরিষ্কার করমু, আবার নতুন ঘর বানামু। রহিম, তোমার ঘরের চালার লাইগা আমি ইউনিয়ন পরিষদ থেকে কিছু নতুন টিন আর বাঁশ জোগাড় করছি। ঘরটা খাড়া করো কেমন? আপনার এই বিপদের দিনের উপকার আমি আর আমার পরিবার কোনোদিনও ভুলবো না বড় সাহেব। আপনি আমাকে মাথার উপর বট গাছ। মালতী খালা, তোমার ঘরের বেড়াটা তো একলা বাঁধতে পারবা না। আমি আর রাফি মিলা দুপুরের আগেই তোমার ঘরের বেড়াটা বাইন্দা দিয়ে আসবো। তুই পাশে না থাকলে এই বুড়ো বয়সে ভাঙা ভিটায় আমি কই চাইতাম রে আমিনা। তোরাই আমার আসল আপনজন, আমার কলিজার টুকরা। রহিম, আকাশ পরিষ্কার হইছে আর খালের পানিও এখন শান্ত হয়ে আইছে। চল আজ দুইজনে নৌকা নিয়ে নদীতে যাই, অনেক মাছ পাওয়া যাইতে পারে রে। চল। বাবা, আমিও আজ তোমাগর লগে নৌকায় যাবো বাবা। আমি লগি ঠেলবার পারি, তোমার লগে জালের দড়ি শক্ত কইরা ধইরা টান দিমু আব্বা। ওরে রহিম, দুই হাত দিয়া শক্ত কইরা টান দে। জালে তো ভীষণ ভারী ঠেকতাছে রে, মনে হয় কোনো বড় মাছের ঝাঁক আটকে পড়ছে। করিম চাচা, এত মাছ বন্যার পর খালের পানিতে যে এত মাছ এক লগে পাওয়া যাইব তা আমি স্বপ্নেও ভাবি নাই। বাবা বাবা, দেহ দেহ কত বড় বড় রুই আর কাতলা মাছ তিরবির করতেছে বাবা। বাজারে নিয়ে গেলে এইগুলার অনেক চড়া দামে বিক্রি হইব বাবা। খালের এই রাক্ষসী পানি আমাকে বাড়িঘর ভাঙ্গা সারখার করলেও সে খালের বুকেই আবার আমাকে খইরা দাঁড়ানোর ভাতের ব্যবস্থা কইরা দিল। আজ রাইতে কেউ আলাদা ঘরে রাখবা না। এই খালের তাজা মাছ দিয়া সবাই মিল্লা একসাথে উঠানে বৈশা আনন্দ কইরা ভোজ খাবো। খাল পারের মানুষের জীবন তো এই খালের পানির লগেই বাধারে মা। এই খাল যেমন আমাকে কাদায় তেমনি আবার হাসায়। এই প্রলয়কারী বন্যা আমাগো মনে বড় একটা শিক্ষা দিয়া গেল। আমরা যদি এক লগে এক হইয়া থাকি তয় কোনো বিপদই আমাগো হারাইতে পারবো না। সত্যি কইছেন মোড়ল সাহেব, বান আইসা আমাগো ঘর ভাসাইলেও আমাগো এই ভাঙা সমাজ আর ভাঙা সংসার আবার একতার জোরে জোড়া লাগলো। আমি না দেহ আমাগো রাফি আজ শহরে বাজারে গিয়া নিজের লাইগা নতুন খাতা কলম আর স্কুলের বই কিনে আনছে। ও আবার স্কুলে যাইবো। আমার ছেলেটা পড়াশোনা শিক্ষা অনেক বড় মানুষ হইব, আর আমাগো এই খালপাড়ের মানুষের দুঃখ কষ্ট দূর করতেও কাম করব। আমি মেলা পড়াশোনা কইরা বড় ইঞ্জিনিয়ার হইমু মা। তারপর আমাগর এই খালের উপর এমন একটা পাকা শক্ত বাদ দিমু যাতে কইরা বন্যায় আরো কারো ঘর না ভাঙ্গে। বাইসা থাকো বাপধন, তোমার মনের এই আশা যেন উপরওয়ালা কবুল করেন। তোমার মুখের এই পাকা বাঁধের কথাই যেন এই গ্রামে সত্যি হয়। প্রকৃতি আমাগর যতই ভাঙ্গা চুরমার করুক না কেন, আমরা খালপাড়ের মানুষ। আমরা আবার শূন্য থেকে নতুন করে বাঁচতে আর গইরা তুলতে জানি।